আজকে আমরা জানবো সিআরডিআই কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম কি এবং এর অ্যাডভান্টেজ কি। কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমের যে মেইন পার্টস সেগুলো আগে দেখব। এখানে একটি ফুয়েল ট্যাঙ্ক আছে, তার ভিতরে একটি স্ট্যানার, তার সাথে পাইপ কানেকশন করা আছে লো প্রেশার পাম্পের সাথে। লো প্রেশার পাম্প থেকে পাইপ কানেকশন করা আছে ওয়াটার সেপারেটরে, তারপর হাই প্রেশার পাম্পের সাথে। হাই প্রেশার পাম্প থেকে কমন রেল, এরপর ইনজেকশন। অফকোর্স সিআরডিআই যে সিস্টেম, এটি একটি ইলেকট্রনিক ইনজেকশন সিস্টেম। যদিও এটিতে অনেকগুলি সেন্সর, অ্যাকচুয়েটার, ওয়্যারিং কানেকশন থাকে, ওগুলো এখানে আমি দেখাইনি। আমরা বেসিক্যালি দেখব কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম কি এবং এর অ্যাডভান্টেজ কি। এখানে যে লো প্রেশার পাম্প, এর কাজ হলো ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল ওয়াটার সেপারেটর হয়ে ফুয়েলকে হাই প্রেশার পাম্প পর্যন্ত পৌঁছানো। হাই প্রেশার পাম্পের ভেতরে দুইটি প্লাঞ্জার থাকে যা 120 ডিগ্রিতে কাজ করে থাকে। অর্থাৎ একটি প্লাঞ্জার প্রেশার ডেভেলপ করা বন্ধ করলে আরেকটি প্লাঞ্জার প্রেশার ডেভেলপ করা শুরু করে। এইভাবে কন্টিনিউয়াসলি প্রেশার ডেভেলপ করতে থাকে। আর এই যে কন্টিনিউয়াসলি প্রেশার ডেভেলপ হচ্ছে তা কমন রেলের ভিতরে, এবং প্রতিটা ইনজেক্টরের জন্য একটি রেলের ভিতরেই প্রেশারাইজ হয়ে থাকে। আগে কি হতো, ইনলাইন পাম্প, রোটার টাইপ পাম্প, এগুলো তো ইন্ডিভিজুয়াল সিলিন্ডারের জন্য ইন্ডিভিজুয়াল পাম্প কাজ করতো, আর যে প্রেশার এই পার্টিকুলারে হতো না। সিআরডিআই সিস্টেমের ফার্স্ট যে অ্যাডভান্টেজ তা হলো হাই প্রেশার ইন দ্য কমন রেল। আনুমানিক 2000 বার প্রেশার, যা অনেক বেশি হাই প্রেশার। তো হাই প্রেশার অ্যাডভান্টেজ কি? ডিজেল ইঞ্জিনের মেইন যে প্রবলেম তা হলো ডেটোনেশন। এই যে কনভাকশন চেম্বার, ডিজেল ইঞ্জিনে যখন ইনজেকশন হয়, এই যে ইনজেকশন এরিয়া, এখানে ন্যাচারালি রিস মিক্সার তৈরি হয়, এখানে লিড মিক্সার তৈরি হয়, আর এই যে বাকি এরিয়া, এখানে তৈরি হয় হোমোজেনিয়াস মিক্সার। রিস মিক্সার মানে নর্মালি যে ইয়ার অফ ফুয়েল মিক্সচার হওয়া দরকার তা আনুমানিক 14:1 এর কাছাকাছি। যদি 1 পার্ট ফুয়েল 7 পার্ট এয়ার হয় তাহলে রিস মিক্সার হবে। যদি 25 পার্ট এয়ার 1 পার্ট ফুয়েল হয় তো লিন মিক্সার হবে। কনভাকশনের জন্য যে এয়ার এবং ফুয়েলের যে রিকোয়ারমেন্ট তাকে হোমোজিনিয়াস মিক্সার বলে। এখন হোমোজিনিয়াস মিক্সার তো শুধু এক জায়গায় হলে হবে না, দরকার তো পুরো কনভাকশন চেম্বারের সব জায়গায়। ডিজেল ইঞ্জিনের ডেটোনেশন মাস্ট বি হবেই। এখন কমন রেল ইনজেকশন সিস্টেম কিভাবে ওভারকাম করে, প্রথমেই দেখি এই যে 2000 বার প্রেশার এখানে রয়েছে, এর মানে 2000 বার প্রেশারে ইনজেক্ট হবে। যত বেশি প্রেশারে ইনজেক্ট হবে তত বেশি ভালো অটোমাইজেশন হবে। দেখবেন সিএনজি বা এলপিজি ইঞ্জিনে ডেটোনেশন অনেক কম হয়। এর কারণ এয়ার ও সিএনজি দুটোই গ্যাসিয়াস কন্ডিশন, এজন্য এর মিক্সারটা অনেক ভালো হয় এবং এর ইমিশনও অনেক কম হয়। যেহেতু ডিজেল লিকুইড কন্ডিশন এবং এয়ার গ্যাসিয়াস কন্ডিশন, তাই মিক্সার ভালো হয় না। এজন্যই কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমে মাল্টিপল ইনজেকশন ব্যবহার করা হয়, যাতে এয়ার ও ফুয়েল মিক্সচার সঠিক হয় এবং ইমিশন অনেক কম হয়। কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমের যে মেইন অ্যাডভান্টেজ তা হলো মাল্টিপল ইনজেকশন। ইনলাইন পাম্প, রোটার টাইপ পাম্প, এগুলোতে পিস্টন টিডিসিতে গেলে একবার ফুয়েল ইনজেকশন হতো, যেখানে কমন রেল ইনজেকশন সিস্টেমে টাইমিং ম্যাপিং করে 3 বার ফুয়েল ইনজেকশন করানো হয়। মাল্টিপল ইনজেকশন বলতে প্রি ইনজেকশন, মেইন ইনজেকশন এবং পোস্ট ইনজেকশন। প্রি ইনজেকশন, এটি মেইন ইনজেকশন শুরু হওয়ার আগে অল্প পরিমাণ ফুয়েল ইনজেক্ট করে। এর উদ্দেশ্য হলো সিলিন্ডারের ভেতর টেম্পারেচার বাড়ানো এবং মেইন ইনজেকশনে বার্ন যাতে অনেক স্মুথলি হয় এবং সহজেই ঠান্ডা অবস্থায় দ্রুত ইঞ্জিন স্টার্ট হতে পারে। তাছাড়া এই প্রি ইনজেকশনের কারণে নয়েজ, ভাইব্রেশন, ইমিশন অনেক কম হয়। এরপর মেইন ইনজেকশন, মেইন ইনজেকশনের পর পোস্ট ইনজেকশন। পাওয়ার স্ট্রোক শেষ হওয়ার পর এক্সস্ট স্ট্রোকের শুরুতে অল্প পরিমাণ ফুয়েল ইনজেক্ট করা হয়। এর উদ্দেশ্য হলো এই যে বার্ন হওয়া গ্যাস, এর টেম্পারেচার আরও বাড়িয়ে দেওয়া। এর ফলে নাইট্রোজেন অক্সাইড অনেকটা কমে যায়। পোস্ট ইনজেকশনের আরও একটি সুবিধা হলো ডিজেল পার্টিকুলেট ফিল্টারের অ্যাক্টিভ রিজেনারেশন করে থাকে।